ফুলশয্যার দিনেই বিদ্যার সাথে রিতকে মিলিয়ে দিল ত্রিধা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রফেসর বিবি আর এদিকে নিপুণ দুজনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একদিকে প্রফেসর বিবি যেমন বন্দুক তাক করে রেখেছে নিপুণের দিকে, অন্যদিকে নিপুণও প্রফেসর বিবির দিকে বন্দুক তাক করে রেখেছে। তখনই রাজরিত বলে, বিদ্যা বিদ্যা তুমি সরে এসো। কিন্তু বিদ্যা বলে, না আমি সরব না। কলেজ প্রতিষ্ঠানে কেন এই সব গুন্ডাগুলো থাকবে? কেন এখানে বন্দুক নিয়ে ওরা উপস্থিত থাকবে? কেন কিছু করবে? আমি সহ্য করতে পারছি না। সমস্ত হিসাবগুলো গুলিয়ে যাচ্ছে, তাই যা করার আমাকেই করতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক মানুষ রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক দূর পর্যন্ত যাবে। তাদের ভবিষ্যৎ এইভাবে আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। রাজদেব চ্যাটার্জি, আপনাকে একটা কথা বলি, আর কত টাকা লাগবে আপনার? কেন আপনি এই অন্যায়টা করছেন? এই হোস্টেলগুলো আমি ভাঙতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, এগুলো সব লিগ্যাল ডকুমেন্টস মেনেই হচ্ছে, এমন না যে আমি জোর করে কিছু করছি। তাই আপনি আমাকে আটকাতে পারবেন না প্রফেসর বিবি। আর যদি আপনি সেই চেষ্টাটা করেন তাহলেও আমি বলবো বৃথা চেষ্টা করছেন, কারণ এই চেষ্টা করে কোনো লাভ হবে না। তখন প্রফেসর বিবি বলে, লাভ হবে কি ক্ষতি হবে সেটা তো সময় বলে দেবে। তবে আমি একটা কথা বলছি, আমি কোনোভাবেই নিজের রাস্তা ছাড়ব না। এই জমিটা আমি কোনোভাবেই একাডেমি হওয়ার জন্য দেব না। এর মাঝখানেই দেখা যায় প্রফেসর বিবির বন্দুক থেকে গুলি ছুটে যায় আর নিপুণের গুলিটা লাগে। তখনই প্রফেসর বিবি ভয় পেয়ে যায়। আর এরপরেই বড়বাবু বলে, কিচ্ছু হবে না আপনার, আপনি সেলফ ডিফেন্সের জন্য এটা করেছেন, আমি তো আছি, আমি নিজে দেখেছি, আপনি একদম ভাববেন না প্রফেসর বিবি। কিন্তু প্রফেসর বিবিকে রাজদেব চ্যাটার্জি বলে, এই যে আপনি ক্রাইমটা করলেন, এবারে আপনি আর বাইরে থাকতে পারবেন না। আপনি যাতে সারা জীবন ওই লকআপের মধ্যে থাকেন সেই ব্যবস্থাই আমি করব। তখনই রাজরিত বলে, ড্যাডি তুমি এসব কি বলছো? তখন রাজদেব চ্যাটার্জি বলে, হ্যাঁ, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এই প্রফেসর বিবি বারবার করে আমার এলাকার মধ্যে চলে আসছে, যেটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। এর মধ্যে নিপুণকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আর অন্যদিকে রাজদেব চ্যাটার্জির সাথে কথা বলতে থাকি রিত। আর এর মধ্যে বিদ্যা তার বাবা কাশ্যপ ব্যানার্জিকে বলে, কোনো মেয়ে যেন তোমার মতন বাবা না পায়। আই হেট ইউ বাবা। আজ আমার এই অবস্থার জন্য কিছুটা হলেও তুমি দায়ী, কারণ তুমি এই সব কিছু ষড়যন্ত্রের পিছনে রয়েছো। অন্যায় করছো তুমি, তোমার নিজের মেয়ের সাথে অনেক বড় অন্যায় করছো। এরপর কাশ্যপ ব্যানার্জি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তার মধ্যেই লেডি কনস্টেবলরা বলে, চলুন আমাদের সাথে। এরপরেই নিয়ে যাচ্ছিল বিদ্যাকে। ঠিক সেই মুহূর্তে রায়ার দাদু এসে বলে, আপনার মতন প্রফেসর যেন সব কলেজে থাকে, সব কলেজে আপনার মতন প্রফেসরকে দরকার প্রফেসর বিবি। আজ আপনি যেটা করে দেখিয়েছেন সেটা বহু মানুষই করে উঠতে পারবে না, তাই আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। এরপরেই প্রফেসর বিবিকে থানায় নিয়ে যাওয়া হয়। সেইখানে থানায় আগে থেকে উপস্থিত ছিল রাজরূপ আর ত্রিধা তখন বিদ্যাকে বলে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তুমি পরে রয়েছো বেনারসি, মাথাতে রয়েছে ফুল, আর তুমি রয়েছো কিনা থানায়? তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখন রাজরূপ বলে, দেখো বিদ্যা, যা হবার হয়ে গেছে, তোমাকে নিয়ে যেতেই হবে। সন্ধেবেলা গেস্টরা আসবে, চারিদিকে আলোর রোশনাইয়ে ভরে গেছে, আর তুমি যদি এখানে থাকো তাহলে কি করে হবে বলো তো? তাই তোমাকে আমাদের সাথেই যেতে হবে, আমরা সব ব্যবস্থা করে নেব, কোনো অসুবিধা হবে না। ঠিক সেই মুহূর্তে রাজদেব চ্যাটার্জি এসে বলে, না, এই মেয়েটাকে কোনোভাবেই আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব না। এটা সবটাই ছিল একটা গেম, আর সেই গেম যখন হয়ে গেছে তখন আর কোনো রকমভাবেই এই মেয়েটা যাবে না। 36 ঘন্টা প্রায় পার হয়ে গেছে। তখনই রাজরূপ বলে, দাদা তুমি এরকম করতে পারো না। রাজরিত কিন্তু সিঁদুর পরিয়ে বিদ্যাকে বিয়ে করেছে। এখন যদি তুমি সেই ভুলে যাও তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমরা কোনোভাবেই এই রাস্তা থেকে একা ফিরব না, বিদ্যাকে নিয়ে তবেই ফিরব। এর মধ্যেই ত্রিধা তখন বলে, হ্যাঁ গো, তুমি কেন এত অতিরিক্ত সব জিনিসগুলো করছো? তুমি কেন বুঝতে পারছো না যে এখানে আমাদের ছেলের ভবিষ্যৎটা জড়িয়ে রয়েছে?
রাজরিত ভালোবাসে আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। কিন্তু রাজদেব চ্যাটার্জি বলে হবে না, এই সব কিছু আমি কিছুতেই মেনে নেব না। তখন বিদ্যা বলে আপনি মেনে নিন বা না নিন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কাজ শুরু হয়ে গেছে। আপনি যে কতটা ইল্লিগালভাবে জমিগুলো দখল করেছিলেন আর সেই জমিতে ওইসব করতে চেয়েছেন সেটা আমি ঠিক প্রমাণ করেই ছাড়বো, আপনি এ বিষয়ে একদম চিন্তা করবেন না। এরপরে বিদ্যাকে জামিন করিয়ে নিয়ে যায় ত্রিধা আর রাজরূপ। তারপরেই বলে দেখো ঝড় কিন্তু আসবেই, কিন্তু রাজরিতের হাতটা তোমাকে শক্ত করে ধরতে হবে। আর রাজরিত তোরা আজকে প্রমিস কর যে কেউ কোনো বিপদে একে অপরের হাত ছাড়বি না, একে অপরের হাতটা জোর করে ধরে রাখবি, দেখবি কোনো বিপদ আসতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এরপরেই ফুলশয্যায় রাতে রীতিমতো বিদ্যা কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না, কিন্তু রাজরিত বিদ্যাকে খুব ভালোবাসে আর সেটা বারবার কথার মধ্যে দিয়ে প্রমাণ করতে চায়।